আমরা হাঁসগুলোকে ঘরে তুলছি। ঘরে তোলার আগে এখানে 3টা পাত্রতে আমরা খাবার দিয়ে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন 4টা পাত্রতে পানি দিয়ে রেখেছি। তো এখানে 600 পিস হাঁস আছে। 600 পিস হাঁসের জন্য কিন্তু 4টা পাত্রতে পানি দিলে হবে না, আরও 2টা পাত্রতে পানি দিয়ে রাখতে হবে। কারণ এই যে 3টা পাত্রতে খাবার দেখতে পাচ্ছেন, এই খাবারগুলোতে কিন্তু পানি দিতে হবে। আর এই খাবার খাওয়ার পরে যে পানির পিপাসা লাগবে, সেই পানির পিপাসা নিবারণের জন্য এই 4টা পাত্র কিন্তু যথেষ্ট নয়। আর খাবার মিনিমাম রাত 8টা 9টা পর্যন্ত থাকে, কিন্তু পানির চাহিদাটা যেহেতু একটু বেশি থাকে, বেশি সময় ধরে আমরা পানি রাখি ঘরে, রাত 2টা 3টা পর্যন্ত যাতে পানি থাকে, এজন্য আমরা একটু বেশি পরিমাণ পানি দেই। তাই 600 হাঁসের জন্য মিনিমাম 6টা পাত্রতে আমরা কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা রাখি। তো হাঁস তোলার সময় আরও কিছু কাজ থাকে, কিংবা হাঁস তোলার পরে আরও কিছু কাজ থাকে। হাঁসগুলো ঘরে ওঠা অলরেডি শুরু করে দিয়েছে। এই ঘরে ওঠার সময় আমাদের কি কি কাজ থাকে, এখানে দেখতে পাচ্ছেন খাবার কিন্তু এখনও আছে। আমরা সকাল 7টা কিংবা 8টা থেকে শুরু করে সারাদিন এখানে আনলিমিটেড এভাবে খাবার দিয়ে রাখি। আর হাঁসগুলো যখন ঘরে উঠছে সেই সময়ও দেখতে পাচ্ছেন যে বাহিরে খাবার আছে। আমরা ঘরে 3টা পাত্রতে খাবার দিয়ে রেখেছি, বাহিরে কিন্তু একটা পাত্রতে খাবার আছে। এই খাবারটাও আবার হচ্ছে আমাদেরকে ওখানে তুলে দিতে হবে, ঘরে তুলে দিতে হবে। আর হাউজের পানি আমরা ছেড়ে দিয়েছি। হাউজের পানি আজকে একটু দেরি করে ছেড়ে দেওয়া হলো, তার কারণ হচ্ছে আমি আসলে খামারে আসতে পারিনি, যার কারণে আজকে একটু দেরিতে পানি আমরা ছেড়ে দিয়েছি। আমি কিন্তু এখন যেহেতু ঠান্ডা, তাই সকাল 11টা থেকে শুরু করে 3টা কিংবা 4টার মধ্যে পানি আমি হচ্ছে বন্ধ রাখার চেষ্টা করি। অর্থাৎ সকাল 11টার দিকে পানি দেই এবং 3টা 4টার মধ্যেই পানিগুলো অপসারণ করে দেওয়ার ব্যবস্থা করি, কিংবা অপসারণ করে দেওয়ার কথা বলি। তো যাই হোক, এই যে হাউজের পানি আমরা অপসারণ করে দিচ্ছি। এখন কিন্তু হাউসটা আবার পুনরায় পরিষ্কার রাখতে হবে। এই পরিষ্কার হাউজে কালকে আবার হচ্ছে আমরা পানি দিব। আর এই যে খাবারের জায়গাটা, এখানে যেহেতু সারাদিন খাবার থাকে, এই জায়গাটা কিন্তু নোংরা করে ফেলে। তো এই জায়গায় আমরা এই যে মোটরের পাইপের সাহায্যে আমরা কিন্তু পরিষ্কার করে দিব। তো সকালবেলা যেমনটা খামার আপনারা পরিষ্কার দেখতে পারেন, বিকালের অবস্থাটা একটু দেখাই। আপনারা তো প্রতিদিন যে ভিডিওগুলো দেখেন কিংবা সকালে যে ভিডিওগুলো দেখেন, মোটামুটি খামারটা পরিষ্কার মনে হয়। কিন্তু এই যে বিকালের পরিবেশটা একটু দেখলেই বুঝতে পারবেন যে সারাদিন হাঁসগুলো যেখানে বিচরণ করে সেই জায়গাটা কিন্তু অপরিষ্কার করে ফেলে। আমরা যতই প্রতিদিন খামারটা পরিষ্কার রাখি, কিংবা এই যে অপরিষ্কার জায়গাতে আমরা প্রতিদিন যদি হাঁসগুলো রাখতাম, তাহলে কিভাবে হাঁসগুলো সুস্থ থাকতো, কিংবা হাঁসের সুস্থতার জন্য আমরা কতটা পরিশ্রম করে যাচ্ছি। এই বিচরণের জায়গাটা কিন্তু মোটামুটি বড়, কারণ এইখানে হচ্ছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, নদীর পাড়ে আর একটা জায়গা আছে এবং এর দুই পাশে কিন্তু আরও বড় আকারের দুটো জায়গা আছে। এই সকল জায়গা আমাদের পরিষ্কার রাখতে হয়, হয়তো বা কিছু জায়গা ঝাড় দিতে হয়, কিছু জায়গা পানি দিয়ে পরিষ্কার করতে হয়। তো মোটামুটি এখন এই পানিগুলোতে কিছু মেডিসিন দেব। তো প্রয়োজনীয় মেডিসিনগুলো আমরা কিন্তু এখানে রেখে দিই। এই প্রয়োজনীয় মেডিসিনগুলো আমরা হচ্ছে প্রতিদিন কিংবা সাপ্তাহিক একটা রুটিন অনুযায়ী হচ্ছে ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, ইসেল আছে, এখানে ডক্সিন আছে, অর্থাৎ ডক্সিভেট, আমি যেটাকে বলি ডক্সিভেট অথবা ডক্সিন যাই বলেন না কেন, সেটা আছে। এখানে নাপা ট্যাবলেট আছে, এখানে লিভার টনিক আছে। এখানে প্রয়োজনীয় কিছু মেডিসিন কিন্তু আছে, যা আমরা প্রতিদিন নির্দিষ্ট একটা শিডিউল মেনটেন করে দিয়ে থাকি। তো হাঁসগুলো ভিতরে প্রবেশ করার আগে আমরা কিন্তু পর্দাটা নামিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল, শীতের প্রবণতায় অনেক বেশি, তাই পর্দার ব্যবহার আমরা কিন্তু করা শুরু করে দিয়েছি। আর পর্দাটা কিন্তু আলাদাভাবে টাকা খরচ করে আমাদের কিনতে হয় না। আমরা যে ফিডটা ইউজ করি, যে খাবারগুলো ইউজ করি, সেই খাবারের যে বস্তা আছে সেগুলো কেটে সেলাই করে আমরা কিন্তু পর্দার ব্যবস্থা করেছি। আর পর্দার ব্যবহারটা আমি একদিন দেখেছিলাম, তারপরে আবার একটু দেখাচ্ছি যে উপরটা কিন্তু একটু ফাঁকা আছে। উপরটা ফাঁকা থাকার কারণ হচ্ছে উপর দিয়ে যেন আলো বাতাস প্রবেশ করতে পারে, কিংবা ভিতরে যে গ্যাস সৃষ্টি হয়, হাঁসগুলো যেহেতু ওখানে থাকে, হাঁসের মল থাকে, আর প্রতিদিন হাঁসের ঘর কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না। তাই ভিতরের অতিরিক্ত গ্যাস জমে হাঁসগুলো যেন অসুস্থ না হয়ে যায়, এই জন্য আমরা কিছু জায়গা ফাঁকা রাখার ব্যবস্থা করেছি। আর হাঁসের ঘরে অতিরিক্ত গ্যাস হচ্ছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি প্রতিদিন হাঁসের ঘরে এইভাবে কিন্তু প্রবেশ করি। আমি যদি ফিল করি যে এখানে গ্যাস হচ্ছে কিংবা অতিরিক্ত গন্ধের সৃষ্টি হয়েছে, তখন কিন্তু এই ঘরটা আমি পরিষ্কার রাখি, কিংবা বাহিরে আলো বাতাসের একটু বেশি ব্যবস্থা করার আমার প্রয়োজন পড়ে যায়। তো এখন আমরা এই হাঁসের ঘরে প্রয়োজনীয় মেডিসিন দিচ্ছি পানির মধ্যে।
আর যে খাবারটা আছে সেই খাবারে আমরা কিন্তু প্রয়োজনীয় পানি দিব, আর পানিতে আমরা কিন্তু প্রয়োজনীয় মেডিসিন দিতেও পারি, নাও দিতে পারি, কোনো প্রবলেম হবে না। তো হাঁস তোলা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা মুরগির ঘরে একটু যাব। মুরগির ঘরেও সেম প্রসেসে পানি এবং খাবার দিব। তো পানির মধ্যে প্রয়োজনীয় মেডিসিন বলতে এটা বোঝায় যে মুরগির শারীরিক গঠন, বয়স এবং শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু মেডিসিন দিই, যেদিন যে মেডিসিন প্রয়োজন। এবং গতকালকে আমরা যে মেডিসিন দিয়েছি আজকে অবশ্যই সেই মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই কিংবা প্রয়োজন হতেও পারে, এর উপর ডিপেন্ড করে আসলে আমরা মেডিসিনগুলো দিয়ে থাকি। তো ঘরে খাবার পানি দেওয়ার পরে কিছু এক্সট্রা খাবার কিংবা পানির পাত্রও কিন্তু এখানে রয়ে যায়। সেই খাবার পাত্র আর কিংবা পানির পাত্রগুলো দেখতে পাচ্ছেন যে অপরিষ্কার হয়ে আছে, বালতিগুলো অপরিষ্কার হয়ে আছে, জায়গাটা অপরিষ্কার হয়ে আছে। তো এগুলো কি আমরা এভাবেই রাখবো না, এগুলো কিন্তু পুনরায় আমাদের পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, এই জায়গাটা ঝাড় দিতে হবে। কারণ এইখানে কিন্তু এই জায়গাটা আমরা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবো না। যদি পানি দিয়ে ধুয়ে ফেলি তাহলে এখানে কাদা সৃষ্টি হবে, আবার সকালবেলা যখন হাঁসগুলো বিচরণ করবে তখন কিন্তু এখানে নোংরা হবে, এখান থেকে হাঁসের রোগের সম্ভাবনা থাকবে, কারণ খুব সকালবেলা আমরা পানিতে দেই না। তো যাই হোক, মোটর আমি ছেড়ে দিয়েছি, এখন কিন্তু এই জায়গাগুলো আমি পরিষ্কার করব, ঝাড় দিব। মুরগির ঘরে পানি দিতে হবে, খাবার দিতে হবে, হাউসগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো করতে মোটামুটি কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এই সন্ধ্যা হয়ে যাওয়ার পর এই কাজগুলো সম্পূর্ণ করার পর আপনাদের জন্য প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও আপলোড করে আসছি, সেই ভিডিওগুলো এডিট করতে হবে, আপনাদের দেখানোর জন্য প্রস্তুত করতে হবে। তো মোটামুটি কাজের ব্যস্ততাতেও আপনাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করে আপনাদের জন্য যে ইনফরমেশনগুলো দিই, সেই ইনফরমেশনগুলো পেয়ে আপনারা কতটুকু উপকৃত হন কিংবা কীভাবে কাজে লাগাচ্ছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অনেকেই জানেন না। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনি যদি নতুন হাঁস খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। আর ভিডিওটি অবশ্যই এই যে ইনফরমেশনমূলক ভিডিওগুলো আসে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেকেই এই ইনফরমেশনগুলো না জানার ফলে লস করছে। তাদের জন্য নিজ দায়িত্বে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। পরবর্তীতে ইচ্ছা করলে আপনারা ডিলিট করে দিতে পারেন, কিন্তু 1 ঘন্টার জন্য হলেও একটু শেয়ার করে রাখবেন, যাতে করে আপনার মতো যে নতুন খামারি আছে তারা এই ভিডিওর ইনফরমেশনগুলো পেয়ে তাদের খামারে কাজে লাগাতে পারবে। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।